আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা একটা আপডেট নিউজ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিলেটের ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত হয়ে গেছে। সো এই ব্যাপার নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আমরা যদি নিউজটার দিকে ভালো করে লক্ষ্য করি, এখানে কি বলছে যে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের ৪ জেলার ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বিভাগগুলোতে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়ের একটি চিঠি থেকে তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, সিলেট জেলার ১১, মৌলভীবাজারের ১৩ এবং সুনামগঞ্জের ৬৩ শিক্ষা প্রতিষ্ঠানের সামষ্টিক মূল্যায়ন স্থগিত থাকবে। তবে সিলেটের হবিগঞ্জ উপজেলায় সামষ্টিক মূল্যায়ন চলমান রয়েছে। কবে নাগাদ স্থগিত পরীক্ষা নেওয়া হতে পারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এস.এম. জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন নির্দেশনা আসবে, কারণ বাচ্চাদের ঝুঁকির মুখে ফেলা যায়। প্রসঙ্গত ২০২৪ খ্রিস্টাব্দের নতুন শিক্ষাক্রমের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন গত বুধবার থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল ৩০ জুলাই। তবে সূচিত তৃতীয় দফায় পরিবর্তনের ফলে ১৩ জুলাইয়ের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়গুলোর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম ৩ আগস্ট গ্রহণের জন্য বলা হয়েছে। এর ফলে মূল্যায়ন কার্যক্রম শেষ হতে ৩ আগস্ট। উল্লেখ্য, সিলেট বিভাগের ৩ জেলা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। অর্থাৎ এই নিউজ থেকে আমরা বুঝতে পারতেছি সিলেট বিভাগের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর মোট ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানের ষান্মাসিক মূল্যায়ন স্থগিত রয়েছে। এই নিউজটা আমরা কোথায় পেয়েছি? দৈনিক আমার বার্তাতে। অর্থাৎ যারা সিলেট বিভাগের এই ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তাদের পরীক্ষা আপাতত বন্ধ। আমরা যারা এই ভিডিওটি দেখছি আমরা সবাই সিলেট বিভাগের জন্য দোয়া করব, যাতে সেখানকার বন্যা পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়, কারণ সেখানকার মানুষরা খুবই কষ্টে রয়েছে। সো আমরা নিজেদের জায়গা থেকে তাদের জন্য দোয়া রাখি, যাতে তাদের এলাকার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং তারা যাতে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। এরকম আপডেট নিউজ নিয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কোন ক্লাসের ভিডিও সবার আগে পেতে চাও সেটা কমেন্ট করে জানাও, আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।